আজকে আপনাদের সাথে ব্রয়লার মুরগি পালার জন্য আপনার যে 3টা বিষয় জানতেই হবে। ওই 3টা বিষয় না জানলে আপনার মুরগির খামারে বেশি একটা ভালো হবে তার কোনো ব্যাপার মানে হিসাব নেই। তো প্রথমটা হচ্ছে ভালো এক বাচ্চা। আপনি যদি ভালো মানের বাচ্চা বা এ গ্রেডের বাচ্চা না উঠান, আপনার মুরগির আপনি খাবার খাওয়াইতেছেন, ওষুধ খাওয়াইতেছেন, প্রপার যত্ন করতেছেন, তারপরে মুরগিগুলো বাড়তেছে না। কারণ বাচ্চার ব্যাপার আছে অনেক কিছু। যেমন ধরেন A+-এর বাচ্চা, এ গ্রেডের বাচ্চা, বি গ্রেডের বাচ্চা, C+-এর বাচ্চাও আছে। তা আপনি চিন্তা করবেন সবসময় যে এ গ্রেডের বাচ্চা উঠাই। এরপর আসতেছে খাবার। আর হ্যাঁ, আরেক খাবারের কথা আসতেছি। অনেক ফিড আছে বাজারে, অনেক অ্যাভেলেবেল ফিড। তো সব ফিড তো আর ভালো হয় না। ফিড, যে কোনো ফিড দেখার আগে দেখবেন যে তার গুণগত মান কী ধরনের কী আছে, কত প্রোটিন আছে, এভারেজে সর্বনিম্ন কত কেজি আসতে পারে, সব কিছু দেখে শুনে বাজারে 4-5 জনের কাছে জিজ্ঞাসা করে তারা কী ফিড ব্যবহার করতেছে, এই ফিড ব্যবহার করলে কী গ্রোথ আসে, এরকম ফিড সম্পর্কে আপনার ধারণা থাকতেই হবে। কারণ এই ব্রয়লার মুরগিগুলা সব থেকে বেশি বাড়ে হচ্ছে ফিডে। ওষুধ হচ্ছে নর্মাল, অত বেশি একটা গুরুত্ব না। ফিড, এদের ফিডে যে পরিমাণ প্রোটিন থাকে বা শর্করা থাকে, সব কিছু জেনে বুঝে আপনার ভালো মানের একটা খাবার ব্যবহার করতে হবে। তো এর ভিতরে অনেকগুলো ফিড আছে বাজারে। আমি আপনাদের মিনিমাম 5-7টা ফিডের নাম বলতেছি। এই ফিডগুলো খুব ভালো। এক হচ্ছে আপনার এসিআই ফিড, আর হচ্ছে সুগনা ফিড, তারপর আসতেছে আপনার যে নারিশ ফিড, নাহার ফিড, তারপরে আপনার ক্লাসিক, আদনান। এই যে ফিডগুলো আমি ব্যবহার করছি শুধু নারিশটা বাদে আর কি। তো মোটামুটি ভালোই ফল আসে। তো চিন্তা করবেন একটা ভালো মানের ফিড খাওয়াইতে। আর বস্তার দর তো হিসেব করবেন আপনি যে ডিলারের কাছে যাবেন ভালো ফিড। আর হ্যাঁ, ওষুধ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে কোনটায়। শুধু এক গাদা ওষুধ খাওয়ালে মুরগি কখনোই ভালো হয় না। চিন্তা করবেন যে আপনি সাদা পানিটা বেশি খাওয়াবেন, ওষুধ কম খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার মুরগিগুলো ভালো আসতেছে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ভালো প্রশিক্ষণের। এই মুরগিগুলো আপনি যে উঠাইলেন, খাবার দিলাম, ওষুধ দিলাম, হয়ে গেছে, একদমই না। আপনার ভালো প্রশিক্ষণের দরকার আছে। কারণ এদের কোন ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন রোগ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে, খামার সম্পর্কে, কিভাবে খামার করতে হবে, কতটুকু কী, সব কিছুর একটা ধারণা নিতে হবে, মিনিমাম ধারণা নিতে হবে। নাহলে আপনার ব্যবসায় সুফল তো দূরে থাক, উল্টো ফল আসবে আরও। তো চিন্তা করবেন সব কিছু গুছায় তারপর একটা খামার করার। কারণ হুট করে খামার করলাম আর আমি মুরগি উঠালে বড় গেলাম, এটা একদমই ভাবনা বাদ দেন। যে কোনো জিনিসের পিছনে পরিশ্রম করতে হবে। তা পরিশ্রম করলে হবে না, সঠিক উপায় করতে হবে।